আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 12,990 টাকায় এই মুহূর্তের এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের অন্যতম শক্তিশালী প্রসেসর ইউনিসকের T612 পাশাপাশি UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ দিয়ে রিয়েলমি নিয়ে আসলো Realme C31 এই মোবাইলটি। অনেকদিন ধরে ফোনটি আমার কাছে রয়েছে, আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সবকিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং Realme C31 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ডাইনামিক টেক্সচার ডিজাইন সম্বলিত ম্যাট ফিনিশিং দেয়া, হাতে নিয়ে ওভারঅল একটা কম্প্যাক্ট ফিল পাওয়া যায়। সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে রিয়েলমির লোগোর পাশাপাশি রয়েছে মোবাইলটির সিঙ্গেল মেইন স্পিকার এবং তার পাশাপাশি রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা হাউসে রয়েছে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ডার্ক গ্রিন। এই মোবাইলটির আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো লাইট সিলভার। এই মোবাইলটার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 197 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে, তবে সামটাইমস হাতে যদি একটু ধুলাবালু বা একটু বেশি ঘামানো থাকে তখন ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হচ্ছিল। তবে ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাক ভাবেই কাজ করে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট পার্ট সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার রিয়ার প্যানেল অর্থাৎ ব্যাক প্যানেলে থাকে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ডিসেন্ট ছিল, তবে সাউন্ডের বেস এবং ক্রিস্পিনেস আমার কাছে কিছুটা কম ব্যালেন্সড মনে হয়েছে। সে তার পাশাপাশি 90% থেকে 100% ভলিউমেও আমরা সাউন্ড থেকে কিছুটা ডিস্টরশন পেয়েছি। তবে ওভারঅল এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসাবে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই আছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে Realme R এডিশনের ইউআই। এটি Realme ইউআই এর একটা লাইট ভার্সন। এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে রেজলিউশন হলো 16x720 পিক্সেল। সেই সাথে ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 270 ppi। আউটডোর সানলাইট কন্ডিশনে মোটামুটি ভাবে আমরা ইউজ করতে পেরেছি। অনেক বেশি সানলাইট অর্থাৎ আলো থাকলে ইউজ করতে একটু কষ্ট হলো, মোটামুটি আলো থাকলে কমফোর্টেবল ভাবে ফোনটি আউটডোরে ইউজ করা যায়। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের দুই পাশে এবং উপরে থাকা ভেজেল এরিয়াটা আমার কাছে ঠিকঠাক লাগলো। চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় একটু মোটাই মনে হয়েছে। এছাড়া ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালো ছিল। UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজের পাশাপাশি Realme লাইট ভার্সনে ইউআই থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। ইভেন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সলভ করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজেই ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 3GB RAM 32GB স্টোরেজ, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ এবং দুটো ফোনেরই র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। বিভিন্ন রকম টেস্ট করতে যে মোবাইলটি রিড স্পিড পেয়েছি আমরা 490 MB/s, রাইট স্পিড পেয়েছি 175 MB/s। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,10,124, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 346, মাল্টি করে 1335। মোবাইলটি দিয়ে ফ্রি ফায়ার গেমসটি আমরা খেলতে পেরেছি আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো অফ করে। ওভারঅল ফ্রি ফায়ার গেমিং এর কথা বলতে গেলে আমরা বেশ স্মুথ ফিল পেয়েছি, কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, হালকা পাতলা ফ্রেম ড্রপও হয়, বাট ওভারঅল এই প্রাইস বিবেচনায় যে কোনো ফোনের থেকে এই মোবাইলটাতে ফ্রি ফায়ার গেমস খেলে আমার কাছে রাইট না অন্যান্য মোবাইলের থেকে ভালোই লেগেছে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমসটি খেলেছি, সেখানে আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেমটা খেলার সময় কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিং এর দেখা পেয়েছি, যেটা খুবই স্বাভাবিক, বাট ওভারঅল গেমিং পারফরমেন্স এই প্রসেসর হিসেবে যথেষ্ট ভালোই লেগেছে আমার কাছে পাবজি গেমসটি খেলে এই মোবাইলে। সেই সাথে কল অফ
অফ ডিউটি গেমসটি আমরা হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে এই মোবাইলটিতে খেলতে পেরেছি এবং যেহেতু কল অফ ডিউটি একটি অপটিমাইজড গেম, সো ওভারঅল এই প্রসেসরে আপনার ল্যাগ ফ্রি বেশ লং টাইম গেম প্লে করতে পেরেছি। ইভেন আপনাদের কাছেও কল অফ ডিউটি গেমসটি মোবাইলে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা অ্যাশ9 গেমসটি খেলছি। অ্যাশ9 গেমসটি খেলার সময় শুরুর দিকে কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, বাট আস্তে আস্তে গেম প্লে করতে থাকলে সেই ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল। এই মোবাইলের হিটিং এর কথা বলতে গেলে আমরা অনেক বেশি পরিমাণের হিটিং পাইনি। এক্সট্রিমলি গেম খেলার সময়, স্পেশালি পাবজি গেমসটা খেলার সময় হালকা পাতলা একটু হিট হয়। কল অফ ডিউটি বা অ্যাশ9 টাইপের গেমসগুলো খেলার সময় খুব একটা আমরা ফোনের হিটিং হতে দেখি না। বাট আপনি যদি লং টাইম ভিডিও দেখেন অথবা মোবাইল ডাটা দিয়ে যদি লং টাইম ইন্টারনেট ইউজ করেন, সেই সময় মোবাইলের রিয়ার প্যানেলে কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 0.3 মেগাপিক্সেলের 2.8 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল, ডাইনামিক রেঞ্জও ভালোই ছিল। ছবির কালার টোনের কথা বলতে গেলে একটু কম ভাইব্রেন্ট ছবি উঠছিল, সেই সাথে ইমেজ ডিটেলসও বেশ ঘাটতি ছিল, তবে প্রাইস হিসাবে চিন্তা করলে আবার ঠিকঠাকই লেগেছে এই ক্যামেরার পারফরমেন্স। অপরদিকে ম্যাক্রো এবং ডেপথ সেন্সরের ক্যামেরা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। ছবি তোলার পর কালার ডিটেলস খুব একটা ধরে না রাখতে পারলেও ফোকাসিং করা যাচ্ছিল বেশ সুন্দরভাবেই। সেই সাথে ডাইনামিক রেঞ্জও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা হিসেবে বেশ ভালো ছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ওভারঅল অন্যান্য এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ক্যামেরাগুলোর মতোই এই ফোনটি থেকে আমরা ভিডিও পারফরমেন্স পেয়েছি। সেই সাথে মোবাইলে রয়েছে টাইম ল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, ইভেন এজ ডিটেকশনও ভালোভাবেই করতে পারছিল। তবে ছবি তোলার পর ইমেজ প্রসেসিং এ যে কিছুটা কালার বুস্ট করে, সো ওভারঅল 5 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে আমি বলবো যে ঠিকঠাকই আছে এই মোবাইলটির সেলফি ক্যামেরা। Realme C31 এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং বলেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি মোবাইলটিতে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট করে। এবার শুনে আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার ব্যাক প্যানেলে থাকে স্পিকার। সত্যি কথা বলতে ব্যাক প্যানেলে স্পিকার থাকলে কোনো সফট সারফেস অর্থাৎ বিছানা বা বালিশের উপরে রাখলে সাউন্ড তো ক্লিয়ারলি শোনা যায় না। তার পাশাপাশি আপনি যদি টেবিলের উপরেও রাখেন বা শক্ত কোনো সারফেসে রাখেন তখন সাউন্ডটা কিন্তু একটু অন্যরকম লাগে। সো এই ব্যাক প্যানেল স্পিকার বর্তমান যুগ হিসাবে অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে এবং তার পাশাপাশি মোবাইলের যে চার্জিং পোর্টটা রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এর পরিবর্তে আসলে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট দিলে বেশি ভালো হতো। এবং আরেকটা বিষয় হলো এই মোবাইলটাতে যে ডিসপ্লে প্যানেলটা রয়েছে আমার কাছে মোটামুটি লেগেছে, আর একটু ভালো আমরা আশা করেছিলাম প্রাইস বিবেচনা হিসাবে। এবং সর্বশেষ একটা কথা না বললেই না, এটা অনেক বড় ল্যাকিংস আমরা বলবো না, বাট আবার ল্যাকিংস সেটা হলো রিয়েলমি অনুযায়ী, মানে রিয়েলমি সচরাচর মোটামুটি একটু অ্যাগ্রেসিভ প্রাইসে ফোন আনে, মানে দেখা যায় যে মার্কেটে অনেক সময় অন্যান্য কোম্পানি থেকেও ভালো প্রাইসে ফোন নিয়ে আসে। সো অ্যাজ এ রিয়েলমি কোম্পানি হিসাবে এই রিয়েলমি C31 মোবাইলটি আমি মনে করি আরেকটু কম দামে হয়তোবা যদি রিয়েলমি আনতো তাহলে অ্যাজ এ রিয়েলমি হিসাবে এটা আরও পারফেক্ট হতো। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটাকে কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এই প্রসেসরটা কিন্তু অনেকটা মিডিয়াটেক হিলিও G8085 ক্যাটাগরি প্রসেসর। তার পাশাপাশি 10, 12, 13 হাজার টাকার ফোন হিসেবে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে বেশ ভালো একটা কম্বাইন্ড ওয়েতে এই মোবাইলটাতে যথেষ্ট প্রেশার নিতে পারে। দেখা গেছে যে আমরা লং টাইম বা হেভি মাল্টিটাস্কিং করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইভেন দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা মোটামুটি হলেও আমরা দেখা গেছে লং টাইম ভিডিও ওয়াচ করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সেই সাথে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, 10, 12, 13 হাজার টাকা প্রাইস রেঞ্জে আমার দেখা এটাই প্রথম কোনো ফোন যাতে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে। আর একটা ভালো স্টোরেজ থাকলে হয় কি ফোন সহজে ল্যাগ করে না এবং সত্যি কথা বলতে অপটিমাইজেশন রিলেটেড ইস্যুসটাও কম হয়। দেন যে বিষয়টা না বললেই নয়, এই ফোনটা দিয়ে যখন আমরা গেম প্লে করেছি মোটামুটি বেশ সেমি হাই গ্রাফিক সেটিংয়ে আমরা এই ফোনটাতে পাবজি বলেন, ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে পেরেছি। তার পাশাপাশি কল অফ ডিউটি H19 তো মোটামুটি ল্যাগ ফ্রিভাবে খেলতে পেরেছি। সো ওভারঅল গেমিংয়ের জন্য এটা বলতে হচ্ছে যে নিয়ে আপনার কোনো লস হবে না, পয়সা উসুল করতে পারবেন। এবং সেই সাথে এই মোবাইলটিতে যে ইউআইটা ইউজ করেছে রিয়েলমি আর এডিশনের ইউআই, অর্থাৎ মোটামুটি একটা লাইট ইউআই ইউজ করা হয়েছে যাতে এই ফোনটা ওভারঅল বেশ
ভালো প্রেশার নিতে পারে। মোট কথা হলো আপনারা বেসিক রেঞ্জে আপনারা এই ফোনটা কিনে মোটামুটি একটু লোড দিতে পারবেন। আর এই ফোনটার কাদের জন্য পারফেক্ট যদি আমি সেই কথাটা বলে থাকি, তাহলে এই ফোনটা হলো যারা টুকটাক হেভি ফোনে টনে কথা বলেন, তার পাশাপাশি যারা অনলাইনে ক্লাস করেন বা অনলাইনে মিটিং করেন, এবং সেই সাথে যারা এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে 10-12-13 হাজার টাকার মধ্যে ফ্রি ফায়ার, পাবজি এই টাইপের গেম লো গ্রাফিক সেটিংয়ে খেলতে চান, তাদের জন্য এটা একটা আদর্শ ফোন। এবং এই হলো আমাদের Realme C31 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটি এবং এই মোবাইলটির কোন জিনিস আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসটি আপনাদের কাছে ভালো লাগেনি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।